মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোলাইমানের নবনির্মিত ছাদ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। যুব উন্নয়ন এখন নতুন সাজে নতুন রূপে হক শপিং মল চৌমুহনীতে। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বেগমগঞ্জ যুব উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট। জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোলাইমানের নবনির্মিত ঘরের ছাদ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের মহেশপুরের গ্রামে। জানা যায়, গত ৯ মাস আগে ঘর নির্মাণের বিষয়ে তাদের বসত ভিটা নিয়ে সোলাইমানের ভাতিজা মাহমুদুল হাসান সুন্না কোর্টে একটি মামলা করে এবং সেই মামলায় মুক্তিযোদ্ধা সোলাইমানের পক্ষে গত ৩ নভেম্বর রায় আসে। এরপর স্থানীয় চেয়ারম্যান ও বেগমগঞ্জ থানার এএসআই রাকিবুলের নির্দেশে ছাদ করার অনুমতি দেয়। গত ১৬ নভেম্বর সোমবার ছাদের শেষ করায় চাঁদা দাবি করে ওই পরিবারের কাছে, কিন্তু চাঁদা না পেয়ে ওই দিন রাত আনুমানিক ১টায় চুন্নু সহ প্রায় ৭০-৮০ জন নিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ঘর লুটপাট করে এবং লাঠি রড বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ছাদ ও ছাদের কাজে ব্যবহৃত বাঁশ রড ভেঙে ফেলে। এরপর তাদেরকে বিভিন্ন প্রাণনাশের হুমকিও দেয় তারা। এই ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে। অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার জানায়, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে। এএনটিভি নিউজ ডেস্ক। গত পরশুদিন রাতে দিনে আমাদের বিল্ডিংটা ছাদ কমপ্লিট করা হয়েছে। ওদিন রাত্রে দুর্বৃত্তরা আসে আমাদের বিল্ডিংটা ভেঙে দিয়েছে। তো এটা আদেশ আমরা জানি, এটা আমার চাচাতো দেবর মাহমুদুল হাসান সুন্না, ওনার আদেশে এগুলো হয়েছে। এবং সাথে ওনার সাথে ইনভলভ ছিল বাবু, সমীর, বাবু, এরা সবাই ছিল এবং এরা দাঁড়াই থেকে এগুলা করছে। তারপর আমাদের পুরা বাড়ি ঘিরে দিয়ে ফেলছে। আমার চাচা শ্বশুর যখন আসছে বাধা দিতে, ওনাকে উল্টে হামকে তুমকে দিয়ে ওনারে দৌড়াই মারি, ঘরের ভিতরে ঢুকে দিয়ে ওনার ঘরের উপর হামলা চালিয়েছে। কোর্ট থেকে রায় আনছে, ওই রায় নিয়ে আসি কাজ করছি। ব্যাগে যখন ঘুমাই গেছে তখন পুকুর ঘাটতে যাই, পুকুর ঘাটের পরে তারা আসলো ৭০-৮০-৯০ জনের মতো হবে। এবার বাড়িতে জানা যেতে পারবে, তাদের খুন করবো, কলা ফালাই দিব, সব হুমকি কুমকি দিই, ছাদটা ভাঙি সবকিছু ইয়ে করে চলে গেল। মুখ ইয়ে বান্ধি নিয়ে তেনা তুনা দিয়ে মুখ টুক বান্ধি নিয়ে আবার সুন্নাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে রিসিভ করে মোবাইল কাটে দিয়েছে, কথা বলো নাই। ভাবলো কাকা নাকি বলছে যে ভাঙিয়ে রাখে, আমাদের ফারিক ব্যাপার।